রাইডার্স 2025 তাদের প্লেইং 11 কীরকম হতে চলেছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আমার এই চ্যানেলে ক্রিকেট সম্বন্ধিত সমস্ত আপডেট অ্যান্ড নিউজ এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা যাক এবারের কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কীরকম হতে চলেছে। তো ওপেনিং ব্যাটিং যদি দেখা যায়, এখানে কুইন্টন ডিককের সঙ্গে সুনীল নারায়ণ আসবেন। এবং আমি বলে রাখি, প্রথমত কুইন্টন ডিকককে দিয়ে কলকাতা নাইট রাইডার্স শুরু করবে এবং পরবর্তী যদি কুইন্টন ডিককের পারফরমেন্স খুব একটা ভালো না হয় তবে কিন্তু সোজা রাহমানুল্লাহ গুবরাজ দলে চলে আসবে। এবং বর্তমানে এখন এসএ টি20 লিগে রাহমানুল্লাহ গুবরাজ এবং কুইন্টন ডিকক দুজনেই খেলছেন এবং দুজনের পারফরমেন্স যদি দেখা যায় দুজনেরই সিমিলার পারফরমেন্স আছে। এবং উইকেট কিপিং ব্যাটসম্যানের জন্য কুইন্টন ডিকক কিংবা রাহমানুল্লাহ গুবরাজ এই দুজনেই খেলবেন। তো প্রথমত কুইন্টন ডিকককে দিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শুরু করবে। তো কুইন্টন ডিককের সঙ্গে সুনীল নারায়ণ থাকছেন, নাম্বার 3 অজিঙ্ক্য রাহানে। আর আমার মতে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ক্যাপ্টেন কিন্তু অজিঙ্ক্য রাহানেই হচ্ছেন। তো নাম্বার 3-এ অজিঙ্ক্য রাহানেই আসবেন এবং বর্তমানে তিনি কিন্তু রঞ্জি ট্রফি এবং ডোমেস্টিক লিগে অসাধারণ পারফরমেন্স করে আসছেন এবং এর আগের বছর চেন্নাইয়ের হয়ে কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেছিলেন নাম্বার 3-এ এসে। তো নাম্বার 3-এ অজিঙ্ক্য রাহানে, নাম্বার 4-এ ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 5-এ রিঙ্কু সিং, নাম্বার 6 রমনদীপ সিং, নাম্বার 7 অ্যান্ড্রে রাসেল, নাম্বার 8 হর্ষিত রানা, নাম্বার 9 বরুণ চক্রবর্তী, নাম্বার 10 ভাইভা অ্যারোরা এবং নাম্বার 11 স্পেন্সার জনসন। তো যেটা অনেকেই বলছেন হয়তো নাম্বার 11তে বিদেশি বোলার হিসাবে অরিজিৎ নকিয়াকে দলে নেওয়া হতে পারে, কিন্তু এখানে আমি এটাই বলবো স্পেন্সার জনসন কিন্তু বর্তমানে বিগ ব্যাশ লিগে অসাধারণ পারফরমেন্স করে আসছেন। তবে অনেকটাই চান্স আছে যে প্লেইং 11-এ সোজাসুজি স্পেন্সার জনসনকে দিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শুরু করতে পারে। তো বিদেশি বোলার হিসাবে আমি নম্বর 11তে এখানে স্পেন্সার জনসনকেই কিন্তু রাখছি। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু যদি দেখা যায় তাহলে ব্যাটিংয়ের জন্য আঙ্ক্রিস রাজবংশী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন এবং বোলিংয়ের জন্য উমরান মালিককে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হবে। কিন্তু উইকেটটা যদি স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে তবে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে দলে আসতে পারে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু এখানে রঘুবংশী কিন্তু থাকছেন। সম্ভাব্য এইরকম প্লেইং 11-এর সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের 2025-এর যাত্রা কিন্তু শুরু করতে চলেছে। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সমস্ত ধরনের ক্রিকেট আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।